গাজীপুর জেলা কমিশন, গাজীপুর জেলা সিটি কর্পোরেশন বা ডিসি অফিস কর্মকর্তা বা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বা উপরদস্ত কর্মকর্তা যারা আছে তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যারা যাত্রীবৃন্দ আছে, আমাদের এখন যে প্রাথমিক যে সিচুয়েশনটা, আমরা ঢাকা তিস্তা আন্তনগর এক্সপ্রেস থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ গন্তব্যস্থলে রওনা করা অবস্থায় ঢাকা ডিপ্লোমা বুয়েটের পক্ষ থেকে আন্দোলন করছে। আমাদের এখানে বিগত 4 ঘন্টা যাবৎ আমাদেরকে আটকায় রাখা হয়েছে, শুধুমাত্র রেলওয়ে লাইনটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ কি? আমাদের ভোগান্তি দেওয়া। আর এতটাই দুঃখের বিষয় যে আমাদের দুইটা ট্রেনের পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। আমরা যে ওয়াশরুম ব্যবহার করব, পানি খরচ করার মতো হয়ে নাই। আবার দেখেন, আমাদের না খাওয়ার পানি আছে, না কোনো খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের মা বোন শিশুরা আছে। আমার দেখা মতে বেশ কিছু যাত্রীগণের, আমি শুনছি হয়তো কয়েকজনের, যে আত্মীয় স্বজনও মারা গেছে। এখানে যতগুলো যাত্রীগণ আছে তারা কোনো না কোনো ক্ষতিগ্রস্ত অবস্থায়, কোনো না কোনো বিপদগ্রস্ত অবস্থায় বাড়িতে গন্তব্য রওনা করছে। আমাদের যে এই জরুরত টাইমটা আটকে দিছে, আমরা সবাই কর্মজীবী, আমাদের সবার সংসার আছে, আমরা সবাই কাজ করে খাই, আমরা কেউ জমিদার না, আমরা কোনো টাকাওয়ালা ব্যক্তি না যে আমাদের 2-3 দিন বসে খাইলে কোনো সমস্যা হবে না। আমরা কেউ 1 দিনের ছুটি নিচ্ছি, কেউ 2 দিনের ছুটি নিচ্ছি, এর বেশি ছুটি কেউই পাই নাই। আমাদের যে এতটা ক্ষণ আটকায় রাখা হয়েছে, মাথার ঘাম পায়ে পড়তেছে, শরীরের ঘাম শরীরে শুকিয়ে দিতেছে। কোন প্রশাসন বা কোন পুলিশ আমাদেরকে সহযোগিতা করে নাই। কিছুক্ষণ আগে ডিসি সেনাবাহিনীর গাড়ি আসছে, আমরা তাদেরকে আহ্বান জানাইছি, বা এখানে আশেপাশে জামায়াতের পক্ষ থেকে আন্দোলন হয়েছে। আমরা মানে যে ডক্টর শফিকুর রহমানের গাড়ি আছে, ওনার গাড়িটা আমরা আটকায় দিচ্ছি। আটকায় দিয়ে ওনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আমাদের একটা সমাধান দেন। আমাদের কেউ স্টুডেন্ট আছে, আমাদের গাড়ি তো স্টুডেন্ট আছে ভাই, আপনি খোঁজ নিয়ে দেখেন 10% হলো স্টুডেন্ট আছে। আমরা যে সমাধান চাইছি, আমাদের সমাধান দেয় নাই। আমাদের সেনাবাহিনীরা বন্দুক তাক করছে। আমরা, এটা স্বাভাবিক বিষয় ভাই, আমরা ভয় পাবোই, এটাই স্বাভাবিক। আমরা তো কেউ ওই রকমই স্ট্রংলি আন্দোলন করি না, বা আমরা এটার মধ্যে অভ্যস্ত না, আমরা তো জানিও না। যার জন্য আমরা ভয়ভীত, আমরা আতঙ্কিত যে আল্লাহ না করুক যদি সেনাবাহিনী একটা ফায়ার করেই ফেলে। আমাদের অনেক ভাই মাইর খাইছে, আমরা দেখছি মাইর খাইছে, কারো ব্লাড বের হয়েছে, আমি সেটাও দেখছি। তারপরও আমরা এখান থেকে কে মারছে এটা বলার দরকার নাই, এটা না বলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা যে এখানে ভোগান্তির মধ্যে আছি, সেনাবাহিনীর কাছে বলছি আপনাদেরকে মারছে, এটা আপনি কে মারছে, এটা কি না, এটা কেউ মারে না, এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। আমিও গেছিলাম, ছাত্রদেরকে রিকোয়েস্ট করছি বারবার, পুলিশ প্রশাসন আছে ওখানে, পুলিশ প্রশাসন এসপি আছে, সবাই বলছে যে ভাই আমরা পারতপক্ষে 1 মিনিট সময় দেন, আমরা গাড়িটা পাসিং এর জন্য একটু সুযোগ সুবিধা দেন। ছাত্ররা বলছে কোনো ক্রমে কোনো প্রকারে এখান থেকে তারা লাইন দেবে না, যতক্ষণ পর্যন্ত তাদের সম্মেলন মিছিল চলবে, মিটিং শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চলবে না। এটা হলো শেষ কথা, এতে আর কোনো সুযোগ নাই। আপনারা যদি কোনো লোক বিকল্প প্রশাসন বা অন্য কোনো ব্যবস্থা করে, আর তাদেরকে এখানে কোনো লাভ হবে না, বা বেশি যদি ধরনের কথা আপনারা বলতে চান, তাহলে আপনি এখানে মায়ের পিঠের সম্ভাবনা বেশি। এতে এখানে যারা যাইতে চান তারা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে যেতে পারে। বাসা থেকে বাইর হয়েছি, সকাল 5টায় বাসা থেকে বাইর হয়েছি, 7:50 7:20 কমলাপুর থেকে গাড়ি ছাড়ার কথা। তো এই গাড়ি আমাদের ছাড়ছে 11টা বাজে, 11টা থেকে এই পর্যন্ত আমরা আসতেছি। আস্তে আস্তে এখানে আমরা 12টা থেকে এই পর্যন্ত আছি। এখন আমাদের কোনো খাবার দাবার কোনো কিছু এই স্টেশনে নাই,
হ্যাঁ আমরা কোনো অবস্থাতেই ছুটতে পারতেছি না। আমরা army দেরকে বাচ্চাদেরকে জানাইছি, দুধ খাওয়াবে এই ব্যবস্থাটাও নাই। এখানে বড় বড় লোক আসছিল তাদেরকে জানাইছি, সবাই সময় যা রাস্তা পার হয়ে গেছে গা, কিন্তু আমাদের কোনো পার হয়নি। এখন ইনস্ট্যান্ট আমাদের যাত্রী পক্ষ থেকে বলে দেন যদি আধা ঘন্টার মধ্যে কোনো আমার পদক্ষেপ খালু না মারা নেয়। গেছে। আমার জন্য আমার খালুরে দাফন করতেছে না। এখানে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার খালু আমার জন্য মুদ্রা কষ্ট করতেছে, ভাই একটা মিনিট গাড়িটা ছেড়ে দেন। এখানে শিশু সন্তান আছে, বৃদ্ধ মা বাবা খালু আছে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, যেতে পারতেছে না। আমি খবর শুনে 500 টাকা অফিসের বসের কাছে নিয়ে গেছি, নিয়ে ট্রেনে যাচ্ছি, এর মধ্যে আটকে আছি। আমি রোজা রাখছি, আজকে পবিত্র সবে বরাত, সারা বছর যা পাপ করছি আজকে আল্লাহর কাছে মাপ চাওয়ার দিন, আল্লাহর কাছে মাপ চাবো, সেখানে আমরা যেতে পারতেছি না। আপনারা যদি পারেন ছাত্ররা শুধু কি হয়ে গেছে? এই খবরটা পৌঁছে দেন।